হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমে যে সকল ম্যাটেরিয়ালস এবং টুলস সচরাচর ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা সর্বপ্রথম যে ম্যাটেরিয়ালটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কপার টিউব এবং কপার পাইপ। তো কপার টিউব এবং কপার পাইপ এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন সিস্টেমে এগুলো সাধারণত এর মধ্যে দিয়ে কোনো ধরনের লিকুইড, গ্যাস অথবা এয়ার প্রবাহের জন্য ফ্লো হওয়ার জন্যই কি করা হয়, এই কপার টিউব এবং কপার পাইপ ব্যবহার করা হয়। তো কপার টিউব বিভিন্ন সাইজের হয়ে থাকে। সাধারণত 1/4 থেকে হাফ ইঞ্চি পর্যন্ত কপার টিউব হয়ে থাকে। এরপর কপার পাইপ, ঠিক একইভাবে কপার পাইপও বিভিন্ন সাইজের হয়ে থাকে। কপার পাইপ সাধারণত 1 ইঞ্চি সাইজের থেকে 4.5 ইঞ্চ সাইজ পর্যন্ত হয়ে থাকে। তো এরপর আমাদের পরবর্তী যেই 2 নাম্বার ম্যাটেরিয়াল বা টুলস আছে, সাধারণত এটা একটা টুলস। তো 2 নাম্বার টুলসটি হচ্ছে কপার টিউব কাটার। তো এই কপার টিউব কাটারের সাহায্যে সাধারণত কপার টিউব বা কপার পাইপকে মসৃণভাবে এবং সমান্তরালভাবে কর্তন করা হয়। এরপর 3 নাম্বার যে ম্যাটেরিয়ালটি আছে এটিও একটি টুলস এবং এই টুলসটির নাম হচ্ছে ফ্লায়ারিং টুলস। তো ফ্লায়ারিং টুলসের কাজ হচ্ছে একই রকম ব্যাসের দুটি পাইপকে যদি আমরা অস্থায়ীভাবে ফ্লায়ারিং নাটের মাধ্যমে জোড়া দিতে চাই তাহলে এই ফ্লায়ারিং টুলসটি ইউজ করা হয়। সাধারণত এই ফ্লায়ারিং টুলসের সাহায্যে এই পাইপের যে মাথাটি আছে সেটি ফুলের মতো করে বাঁকা করা হয় এবং এর মধ্যে একটি ফ্লায়ারিং নাট থাকে এবং এই ফ্লায়ারিং দুটি পাইপকে ফ্লায়ারিং নাটের সাহায্যে কি করা হয়, অস্থায়ীভাবে সংযোগ বা জোড়া দেওয়া হয়। তো এর পরবর্তী টুলসটি হচ্ছে সোয়াজিং টুলস। তো সোয়াজিং টুলসটি ব্যবহার করা হয় সাধারণত একই সাইজের দুটি পাইপ বা দুটি টিউবকে যদি আমরা স্থায়ীভাবে জোড়া দিতে চাই তাহলে এর মধ্যে যে কোনো একটি পাইপের মুখ বা মাথাকে কি করা হয়, ছড়াতে হয় এবং ছড়ানোর পর দুইটি পাইপকে সংযোগ করে একে ঝালাই করে লাগানো হয়। তো সেই জন্য এই সোয়াজিং টুলসটি সাধারণত ওই মুখটাকে ছড়ানোর জন্য ব্যবহার করা হয়। এরপর আমাদের 5 নাম্বার যে টুলসটি হচ্ছে সেটি হচ্ছে টিউব পাঞ্চিং টুলস। অর্থাৎ আমরা যখন এয়ার কন্ডিশনিং অথবা রেফ্রিজারেশন সিস্টেমে কাজ করি অনেক সময় মুখ বন্ধ করার প্রয়োজন হয়। তো আমরা এই পাঞ্চিং টুলসের সাহায্যে সাধারণত পাইপ বা টিউবের মাথাকে চ্যাপ্টা করে চাপ দিয়ে জোড়া লাগানো হয়। এর পরবর্তী টুলসটি হচ্ছে টিউব অ্যান্ড পাইপ বেন্ডিং টুলস বা বেন্ডার টুলস। তো এর সাহায্যে, এর নাম দেখলেই বোঝা যায় যে এর সাহায্যে কি করা হয়, কোনো টিউব বা পাইপকে নিজের প্রয়োজন মতো বাঁকা করা হয়। তো এই বেন্ডিং টুলস আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো স্প্রিং টাইপ, অর্থাৎ এই স্প্রিং এর মধ্যে দিয়ে পাইপ বা টিউব ঢুকিয়ে প্রয়োজন মতো আমরা বাঁকা করতে পারি। আরেকটি টুলস হচ্ছে বেন্ডিং টুলস হচ্ছে লিভার টাইপ। তো এই লিভার টাইপ বেন্ডিং টুলসের সাহায্যে আপনি পাইপ বা টিউবকে বাঁকা করতে পারবেন। আপনার প্রয়োজন অনুসারে মাপ সহকারে কত অ্যাঙ্গেলে বাঁকা করবেন সেটা করা যায়। এরপর আমাদের পরবর্তী যে টুলসটি হচ্ছে সেটি হচ্ছে মোবাইল গ্যাস ওয়েল্ডিং সেট। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশনের কাজ করতে গেলে সেখানে বিভিন্ন সময় পাইপ বা টিউব জোড়া লাগানোর প্রয়োজন হয়। তো এই ঝালাই মেশিন বা মোবাইল গ্যাস ওয়েল্ডিং সেট দ্বারাই আমরা কি করি, কপার টিউব বা কপার পাইপ ঝালাই করে থাকি। তো এর পরবর্তী যেই ম্যাটেরিয়ালটা আছে সেটি হচ্ছে 8 নম্বর ম্যাটেরিয়াল ব্রেজিং রড এবং পাউডার। তো ব্লেজিং রডের সাহায্যে সাধারণত আমরা দুটি পাইপ বা দুটি টিউবকে জোড়া লাগাই, এই তামার বার গলিয়ে সেখানে জোড়া লাগাই এবং এই জোড়ার মধ্যে যদি কোনো ধরনের সূক্ষ্ম ছিদ্র থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই জায়গায় ব্রেজিং পাউডারও ইউজ করি। তাহলে ব্রেজিং পাউডার ইউজ করলে সেটা মসৃণ হয়ে কোনো ছিদ্র থাকে না। তো এরপরে আমাদের যেই টুলসটি আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রেসার গেজ। তো আমরা এয়ার কন্ডিশন এবং রেফ্রিজারেশন সিস্টেমে তার মানে গ্যাস বা অয়েল এগুলো সঞ্চালনের সময় এই পাইপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রেসার মেনটেন করি। তো এই প্রেসারগুলো পরিমাপ করার জন্যই সাধারণত প্রেসার গেজ ব্যবহার করা হয়। তো এখানে একটি প্রেসার গেজের ছবি দেওয়া আছে।
তো প্রেসার গেজ বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়, সেখানে কম্পাউন্ড প্রেসার গেজ ব্যবহার করা হয়, সাধারণ প্রেসার গেজ ব্যবহার করা হয় এবং ম্যানিফোল্ড প্রেসার গেজ ব্যবহার করা হয়। তো সাধারণত এই টুলসগুলি সচরাচর আমরা সবচাইতে বেশি এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।